সত্যি দেখো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো তোমরা। আমরাও ভালো আছি। আর এখানে দেখো পাশে বাড়ির বৌদির সাথে কথা বলছিলাম। কথা বলতে বলতে আজকে মোচা সারাতে বসেছি। তো মোচাটা যখন প্রথম ভাবলাম যে না, সে বৃহস্পতিবার এনেছি, আজকে এতদিন হয়ে গেল, মোচাটা না করলে মোচাটা নষ্ট হয়ে যাবে। তারপর দেখলাম যে না, মোচাটা বেশ ভালো আছে। বললাম না, আজকে করার দরকার নেই, যা রান্না আছে সেটা দিয়ে তো খাওয়া হয়ে যাবে, বেকার মোচাটা করলে মোচাটা বেশি হয়ে যাবে। তার জন্য সেই কথাই বলা হচ্ছিলো। আর এখানে বলা হচ্ছিলো যে দুয়ারের সরকারে যে রেশন দেয় না, সেই রেশনটা বন্ধ হয়ে যাবে নাকি। তো সেই বলছিল যে হ্যাঁ, দুয়ারের সরকারের রেশন বন্ধ হলেই ভালো। যখন কী হয় বলো তো, এখন তো ঘরের সামনে দুয়ারে সরকারের রেশন আছে, মানুষ কি করে বলো তো, একজন লাইন দেয়, দিয়ে আশেপাশে যত মানে আছে, নিজের বাড়ির লোক 4-5 জন আছে, একজন লাইন দিয়ে 4-5 জন করে ঢোকে। স্বাভাবিক পিছনের লোকরা রেগে যায়, তখন একটা মানে কি ঝগড়া, মানে উত্তেজনার সৃষ্টি হয় আর কি। সেই জন্যেই বলছিলাম যে ভালোই হবে বন্ধ হয়ে গেলে, আমরা তো নিজেরা গিয়ে তাও ধরে আনতে পারি। তবে দুঃখের বিষয় যে মোচাটা ছাড়িয়েছি ঠিক কথা, কিন্তু মোচাটা কিন্তু আমি আজকে রান্না করবো না। আর তোমরা আমার ভিডিওগুলো দেখছো, পছন্দ করছো, লাইক কমেন্ট করছো, বলছো শিবানী তোমার থেকে অনেক কিছু শিখতে পারে। এটা তো মেন, তো কেতকি দিদিভাই বলতে থাকে। তো সত্যি কথা বলতে তোমাদের এই কমেন্টগুলো আমার খুব ভালো লাগে, মনে উৎসাহ বাড়ে, আর মনে অনেকটাই মানে সাহস বাড়ে তোমাদের জন্য। আমরা তো কেতকি দিদিভাই হচ্ছে আমার সেই দিনেরকার সাথী। দিভাই যখন আমি ক্যামেরা ধরতে পারতাম না, ঠিকঠাক এডিট করতে পারতাম না, তখন থেকে দিভাই আমার ভিডিও দেখে, জানো তো। তোমরা তো সবাই দেখো, সবাই পুরো মানে কি বলবো, এক একটা কথা, এক একটা মানে এপিসোড, মানে যেমন হয় না সিরিয়ালের এপিসোড একটার পর একটা যেমন হতে থাকে, ঠিক তেমনভাবেই তোমরা আমার পাশে আছো, সাথে আছো। দেখো তো মোচাটা ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে এখানে বসেছি, আর বাসি কাজকর্ম সারা হয়ে গেছে। আর ভিডিও সকালবেলা আপলোড দিয়েছি ঘরে, দেখি কতটা কী হচ্ছে, তারপর নাহলে রাস্তায় যাব। আর আজকে না আমি রোজ একটা বিস্কুট খাই, আজকে 2টো বিস্কুট নিয়েছি। কেন বলো তো, আজকে না প্রচণ্ড খিদে পাচ্ছিলো, তার জন্য ভাবলাম চলো আজকে 2টো বিস্কুট খাই। কেন 2টো বিস্কুট খেলে তবুও তো একটুখানি সময় পেটের মধ্যে থাকবে। সকাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। আজকে রাস্তায় যেতে হয়নি ভিডিও ছাড়তে, আজকে বাড়িতেই ভিডিও ছেড়ে দিয়েছি। আর নেট প্রবলেম করেনি, একটু করেছিল, তাও ছেলেও ঠিক করে দিয়েছে। আর বসেছি বাড়িতে, মানে আজকে একটু সকালে মোচাটা ছাড়ালাম, ভাবলাম যে রান্না করব, তো করিনি। মোচাটা থাক, কালকে মঙ্গলবার হবে না, বুধবার দিন করব। চা বিস্কুট খেলাম। আর ওই বস্তা সেদিন বর কটা ঘরে বস্তা ছিল, এই যে তোমাদের দেখিয়েছিলাম যে এইখানে লাগাবে বলে রেখেছিল, তো আর এখানে লাগাইনি। তো বস্তাওয়ালা এসেছিলো, ভেবেছিলাম কটা দিয়ে দিই, যে 2-4 পয়সা আছে আর কি, মেলা খেলা আছে। তারপরে 3 টাকা করে বলেছিল, তো বর বললো না 3 টাকা করে না, এখন বস্তার দাম বেশি, তো সেই জন্যে। তো তারপরে আজকে এসে বলতে 3.5 টাকা করে দিলাম, আমি বললাম ওই আর না, বর না করে দিল, বললো ওইদিকে এমনিতেই বস্তা পাওয়া যায় না, পাটির বাড়ি ওরা বস্তা দেয় না, যা 2-4টে আছে থাক, এদিকে ওদিকে সব জায়গায় লাগাতে হবে, সেই জন্যে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, প্যান্টটা কালকে শুকিয়ে গেছিলো, আজকে মানে বর প্যান্ট ধুয়ে রেখে যায়নি। তো যাই হোক, আর আমার উপরে মাড়িতে, এই ঠোঁটের এই ভিতরে এইখানে পুরো দানায় ভরে যাচ্ছে, 2 দিন পর পরই ব্যথা, কিছু খেতে পারি না, ভীষণ অসুবিধা হয়, কষ্ট হয়, জানো তো। এই যে মোচা ছাড়িয়ে, এই যে মোচার খোসা ফেলে দিয়েছি, কাল রবিবার ছিল, ময়লার দাদা আসেনি, আজ সোমবার, বাসির আওয়াজ তো পাচ্ছি, এখন ঢুকলে হয় এই গলিতে। আর দেখো রোদ্দুরটা কি কড়া, দাঁড়ানো যাচ্ছে না, 2 দিন একটু মেঘলা মেঘলা ছিল। আর তবে রোদ্দুর হওয়া ভালো, যারা মেলায় এত কষ্ট করে, কত গরিব মানুষ আশা করে বসছে, তাদের জিনিসগুলো বিক্রি হবে, বৃষ্টিতে তো প্রতি বছর লস করে আর কি। আর রোদ্দুর হলে একটুখানি হলেও, দেখো রোদ্দুরে দেখো কেমন, দেখো ঘরটা গরম কেন হবে না, এখন এই সামনে রোদ্দুর, এখন এই সাইডে রোদ্দুর, বুঝেছো। তারপর তো টালির উপর সারা দিন রোদ্দুর, তার জন্যে ঘরটা গরমও বেশি, গরম লাগেও বেশি আসলে। তো আজকে ছেলের কোথাও পড়া নেই, শরীরটা ওর মানে ঘুম, একটা ঝিমানি ঝিমানি ব্যাপারটা কাটছে না, হ্যাঁ। আর আজকের তো কিছুই রান্না করবো না ভাবছি, তো দেখা যাক। তো চলো, অনেকটা ভাত ছিল, আর ছেলে হচ্ছে ভাত খেয়েছে, আর তারপরে আমার জন্য দেখো এইটু বাঁচিয়ে রেখেছে। আমি তাও বললাম যে আমি ভাত খাবো না, আমি অন্য কিছু খাবো, বলো না মা তুমি খাও। তা আমি তো ভাবলাম চলো এইটুকু ভাত আছে যখন, খেয়ে দিয়ে নিই, একবারে বাসন কোসন মেজে দিয়ে। লঙ্কাটা দিয়ে ভালোই লেগেছে, লঙ্কাটা বিশাল ঝাল। তো
তো বাসনগুলো এখানে সব দেখতে পাচ্ছ জল দিয়ে নিচ্ছি, জল দিয়ে নিয়ে বাসন কোসনগুলো মেজে নেবো, মেজে টেজে নিয়ে তারপর আমার শর্ট ভিডিও করার আছে, রান্না করার আছে। জানো কালকে যখন রান্না করেছি না, কালকে কী যে রান্না করেছি না করেছি নিজেও জানি না, এত বিরক্তি লেগে গেছিলো কালকে রে, 3:30 বেজে গেছিলো রান্না করতে করতে। দেখো কারোর ধৈর্য থাকবে না এত বেলা অবধি, গ্রামগঞ্জেও কিন্তু এত বেলা অবধি রান্না হয় না, আমার শ্বশুরবাড়িতে দেরি করে হয় কিন্তু এত বেলা অবধি হয় না। কিন্তু আমার কি জানি কেন আসলে ভিডিওগুলো করতে করতে এক এক দিন না সমস্ত চ্যানেলের ভিডিওগুলো করতে হয়, আবার এক এক দিন কী হবে তো 2-1টা ভিডিও থাকে না, তো একটু ভিডিওটাকে একটু কম করতে হয়, আর ভিডিও করতে করতেই অনেকখানি মানে টাইম চলে যায় আর কি। তো আজকে দেখলাম একটা দিদিভাই কমেন্ট করেছে যে তুমি এত সেজে গুজে থাকো, ছেলে স্কুল যাওয়ার সময় একজনকে বলেছে আর কি, বড় ব্লগার আর কি, তার নাম আমি আর নিচ্ছি না কারণ নাম নিলে আবার সমস্যা, নিতু ব্লগারকে। তো বলছে আমার শাশুড়ি ঘরে কাজকর্ম করে, আমার কাজ করার মানুষ রাখা আছে, আর আমার বর আমার ছেলেকে মানে তৈরি করে, আমার কোনো কাজ থাকে না তাই সেজে গুজে থাকি। ইয়ে করা হলো, ভেবেছিলাম তাড়াতাড়ি রান্না হবে, হলো না। আর বসেছি এখানে একটা এই যে নিয়েছি আম আর পেঁয়াজ, বাসনগুলো গুছিয়ে চাল দেবো, দিয়ে রান্না বসাবো, তরকারি গরম বসাবো। তো দেখছিলাম এখানে স্বর্ণ পূজা বলে, তোমরা জানো তাদের ভিডিও তোমরা দেখো, তো স্বর্ণ পূজা কাল একটা ভিডিও পোস্ট করেছে, কালকেই দেখেছি মানে পোস্ট করেছে, দিন তো কালকেই দেখাচ্ছে একদিন আগে, যে কোনো জিনিস মানে একটা বাড়ি দেখাচ্ছে, কোনো জিনিস পূরণ হওয়ার আগে কাউকে জানাতে নেই, কথাটা একদম খাঁটি বলেছে। তুমি যখন কোনো কিছু কিনবে ভালো মন্দ, তুমি যদি জানাও না 5 জনকে মনের খুশিতে আনন্দে, তখন ওই 5 জনের মধ্যে দেখবে 3 জন যদি খুশি হয়, 2 জনের চোখের নজরে তোমার ওই জিনিসটা আর তোমার কাছে থাকবে না, হারিয়ে যাবে। আর ওই 3 জন মানুষ হয়তো খুশি হবে কি 1জন খুশি হবে, 4 জন মানুষ তোমার এই জিনিসটার উপর চোখের নজর দিয়ে বসবে, বাবা করে ফেললো, হয়ে গেল, এরম করছে আমরা পাচ্ছি না, তখন ওই জিনিসটা থাকে না। সত্যি বলতে ওই উনি যে ভিডিওটা বানিয়েছে তার ভুক্তভোগী আমি, আমার জীবন দিয়ে আমি জানি। আমি সাদা মনে কাদা নিয়ে লোককে বলে বেড়াই মানে এইটা করেছি এটা হয়েছে, বা আজকে আমরা মাংস খাচ্ছি মাছ খাচ্ছি কি ঘুরতে যাচ্ছি, দেখি যে না সেটাতে মানুষ খুশি কমই হয়, মানুষ সেটাতে নিজের ভিতরের মানে ওই রাগ মানে মানে দুঃখ বেশি পায় আর কি। আর সেই দুঃখতেই সমস্যা, সেই দুঃখ পেতে গিয়েই মানুষের ক্ষতিটা হয়ে যায় আর কি। আমি আগে বিশ্বাস করতাম না যে মানুষের নজরে দৃষ্টিতে সব ধ্বংস হয়, এখন এটা আমি বিশ্বাস করি, আমার জীবনটাই হয়েছে, কীভাবে আছি কি হচ্ছে দেখতেই তো পাচ্ছ। তাই সময় ভাবি, সময় বড় দামি জিনিস। আর যে মানে তারা যখন ভালো থাকে না তখন তাতে কোনো দোষ খামতি কিচ্ছু নেই, কিন্তু অপর মানুষ থাকলেই দোষ। কী আর করা যাবে, যার যার ধারণা। আমরা কিন্তু কারোর কিছু হলে ভীষণ খুশি হই, আনন্দ হই যে নেই এটা হয়েছে, উফ আনন্দ। চলো কী আর করা যাবে। নিয়েছি ভাত, আর আজকে চাল কম নিয়েছি কেন রাতে ছেলে খেতে চায় না, ভাত খেতে চায় না, আর বড়ার তরকারি আছে। আমি কি দিয়ে এই যে মাছের তেলটা আলু দিয়ে ভাজবো, বুঝলি তো, হালকা একটু দেখছি রুই মাছের তেলটা ওর মধ্যে গরম করে রেখেছিলাম, তো দেখছি হালকা তো চিটকুটি, তার জন্যে। আর এই পটল ভাড়া পড়ছিলো আমার জন্য ভাজবো, দিয়ে রেখেছি আমি পেঁয়াজ আর আলুটা একসাথে দিয়ে দিয়েছি একদম পাতলা করে। তো পেঁপে একটু সেদ্ধ দেবো ভাবলাম, তারা হলো না থাকবে আর দেবো না, জানো তো ইসের সময় কী বলে রান্নার সময় মাথা ব্যথা চুলকানো আমার বর একদম পছন্দ করে না, মানে আমি নিজেও করি না, বরের কথা বলবো না, আমি নিজেও করি না আর কি, ভালো লাগে না, কিন্তু সময় বিশেষ তা মানুষ ভুলে যায় আর কি। তো যদি এখানে একটা বেসিন থাকতো টুক করে হাতটা ধরে, আর আমার হচ্ছে এখানে হাত দেওয়া, মানে ঘরটা আবার ওই জন্য রান্না করে মুছতে হয় আর কি। আর যে বাইরে সেই রোদ্দুর, এই আলুটা ভাজা ভাজা হোক, টমেটো দিয়ে একদম জিরার গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে, অনেকে বলবে দিদি বাটা মশলা খেতে পারো না, বাটা মশলা, তো বাটা মশলা খেতে পারি না কেন, কিন্তু ওইটুকুনি জন্য আবার কে বাটে, আর আমটা দেখি না বাটবো নাহলে চাটনি করবো। তো চলো সাথে থাকো। সবজি কাটতে বসে গেছি আর আম কাটছি, দেখতে পাচ্ছি আজকে আম না বাটবো, আর আজকে আম বাটাটা শিলনোড়াতেই বাটবো, জানো শিলনোড়াতে বাটার মানে স্বাদই আলাদা। তবে যবে দিয়ে মিক্সার পেয়েছি শিলনোড়াটা এখন খুবই কম বাটি, জানো, তার যেটুকু যা দরকার পড়ে ওই ঘষনি দিয়ে ঘষে তারপরে ওটা দিয়েই মানে রান্না হয়ে যায় আর কি। তো দিদিভাই তো দিয়েছে, সুতপা দিভাই জানো জন্মদিনের উপহার, এত কাজে লেগেছে যে বলার কথা না। তো দিভাই যেগুলো জিনিসগুলো দিয়েছে সেই জিনিসগুলো আমার প্রত্যেকটাই কাজে লেগেছে, জানো, তার খুব উপকার হয়েছে, তোমাদের সবার দ্বারাই আমি খুব উপকার হই, কিন্তু তোমাদের প্রত্যেকে যারা যারা আমার পাশে এসে দাঁড়িয়েছে প্রত্যেকে
তো দিদিভাইয়ের দ্বারা আমার প্রচুর প্রচুর উপকার, দাদাভাইয়ের থেকে তো উপকার হয়। তো তোমাদের আশীর্বাদে ছেলের রেজাল্টটা খুব ভালো হয়, ছেলে যেন খুব ভালোভাবে পড়াশোনা কমপ্লিট করে যেন একটু বড় কাজবাজ কিছু একটা করতে পারে, যাতে আমাদের এই দুদিনের মানে দিনটা কাটে আর কি। তো চলো আজকে কি রান্নাবান্না হবে তোমাদের তো বলে দিলাম, যে কিছুই করবো না, মাছের তেল আলু দিয়ে ভাজবো আর মাছের ঝোল করবো, তাছাড়া কিচ্ছু করবো না। কালকের যা আছে ওইটুকু মানে কি বড়া, মাছের ডিমের বড়া, আলু দিয়ে তরকারি, সেটাই আজকে খাওয়া হবে, আর কিছু করবো না। আর আজকাল প্রচণ্ড গরম, আর প্রচুর গরম, এত গরমে না ভাল লাগে না। এক তো গরম লাগে, তারপরে আবার এই সামনে শুরু হবে কীর্তন, আমাদের এখানে কীর্তন হবে। আর কীর্তন হলে এখন মোটামুটি মানে 5 দিনও হতে পারে, 7 দিনও হতে পারে, জানি না এবার কদিন হবে, কোনোবার 5 দিন হয়, কোনোবার 7 দিন হয়, মানে মানে পরিস্থিতি বুঝে আর কি। তো সে দেখা যাক কী হয়। এই কীর্তনে কান মাথা তোমার ঝালাপাড়া করে দেবে, সারা দিন রাত 24 ঘন্টা অনবরত চলবে। আর এই ঘরের মধ্যে অতিরিক্ত মানে কি মাইকের আওয়াজ না একদম সহ্য হয় না, জানো তো। কোনো ঠাকুরের গান এত সুন্দরভাবে হয় হরে কৃষ্ণটা, যে মন জুড়িয়ে যায়। আর কোনো ঠাকুরের গান এক একজন উঠে গায় না, যখন মানে কি বলবো, এমন হয় না মনে জানি মাথা মানে শিরা ছিঁড়ে পড়ে যাবে, এত যন্ত্রণা শুরু হয়ে যায়। না সুর থাকে না তাল থাকে, শুধু মানে ঠাকুরের নাম করে ঠিকই কথা, কিন্তু মানে কি বলবো, এটা মানে বিদঘুটে মানে মানে স্বর আর কি, গলা থেকে বেরোয়, সুর তো বেরোয় না তাদের। তো যাকে ঠাকুর সবাইকে ভালো করুক, মঙ্গল করুক। এই পুজো কাটলো, এবার হচ্ছে কীর্তন কাটবে, তারপরে দেখা যাক। আর কুন্তলা মায়ের পুজো গেল, তারপরে যে কীর্তন যায়, তারপরে একে একে সব যায়, তারপরে এরপরে আসবে জামাই ষষ্ঠী, তারপর রথ আসবে, তারপর দেখতে দেখতে বিশ্বকর্মা পুজো, মহালয়, তারপরে দুর্গাপুজো চলে আসবে। এই মনে হচ্ছে সেদিন যেন দুর্গাপুজোটা গেল, দেখো দেখতে দেখতে এই আবার চলে আসলো। আর কটা মাস বাকি বলো তো, বৈশাখ মাস হয়েই গেল, তো জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এই 4টে মাস বাকি, 8 মাস তো কমপ্লিট হয়েই গেল। 8 মাস আর 4 মাস 12 মাস, তারপর আবার দুর্গাপুজো আছে। আগের বছর তো পুজো অনেক তাড়াতাড়ি পড়েছিল, সেপ্টেম্বর মাসে শুরু হয়ে গেছিলো, এবছর জানি না কবে পুজো পড়বে, তো এখনও ক্যালেন্ডার দেখে ওটা হয়নি আর কি, জানো তো। আবার পুজো আসলে কেনাকাটির আবার চিন্তা, কি কিনবো, কি হবে, কোথাও মানে বর্ষা পড়ে যাবে, তারপর বর্ষা পড়লে বরের কাজকর্ম হবে না। তো এই মিলিয়ে মিশিয়ে নানা দিকেরই কিন্তু একটা চিন্তা মাথার মধ্যে ঘোরে, একটার পর একটা। তারপরে এখন ছেলের ভর্তি আছে, কোন কলেজে ভর্তি করবো, এই চিন্তাটা এখন ঘুরে বেড়াচ্ছে। এটা কমিয়ে দিলাম জানো, নাহলে আলু আর ঝোলটা তাড়াতাড়ি সেই হবে না। গ্যাসটাকে কমিয়ে দিলাম, ঝোলটা ফুটছে, এর মধ্যে মাছগুলো দিয়ে দিই। মাছগুলো কালকে ভেজেছিলাম, কালো কালো হয়ে গেছে। কি হলো, ফোনটা আটকে গেল কেন, কি হয় থেকে থেকে ফোনটার কিছুই বুঝি না। ঝোলটা বন্ধ করলাম, হয়ে গেছে। আর ঝোলটার কালার দেখো, নীলা দিদিভাই বলেছে তোমার তরকারির রঙটা এত সুন্দর হয়, খেতে সুস্বাদু। সত্যি বলতে কি বলো, ভাতটাও ফুটে গেছে। আর আমার সত্যি তরকারির খেতে খুব সুস্বাদু হয়, যে খায় সে বলে, আমি গর্ব করে এই কথা বলছি না, কিন্তু আমি আমার নিজের হাতের রান্না করে আমার খেতে ভালো লাগলেও মানে সেই মন দিয়ে তৃপ্তি খুব একটা হয় না, জানো কেন মনে হয় কি, যে একটু যদি কেউ আমাকে একটু রান্না করে তরকারি খাওয়াতো। আলু কেটে নিয়েছি, মাছের তেল দিয়ে ভাজবো। আর তার সাথে রয়েছে এই যে আম, যেটা আজকে ছিলে বাটবো, লঙ্কা দিয়ে রসুন দিয়ে। আর এইটা হচ্ছে টমেটো, একটু একটু এদিকে খারাপ হয়েছিল, কেটে মাছের ঝোলে দিয়ে দিয়েছি। আর এটা রেখে দিলাম, সন্ধ্যাবেলা একটু স্যান্ডউইচ করার ইচ্ছা আছে। পাউরুটি কালকে এনেছি, তোমরা দেখেছো মুদি সদাই জিনিসে, অনেক দিন ধরে কিছু খাই না, তো একটু শসা, টমেটো, পেঁয়াজ দিয়ে যে স্যান্ডউইচটা হয় না, সেটাই করব ভাবছি, তো দেখা যাক। আর জানো বাবাই, ওই পটল ভাজা কমপ্লিট আমার জন্য দুটো। আর পটল ভাজার তেল তো তুলতেই হবে, এটা দিয়ে আমার দারুণ লাগে খেতে। চলো তুলে দিই। পটল ভাজা তেল দিয়ে ভাত মেখে খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার আমার মতন ভালো লাগে একটুখানি কমেন্ট করে জানিও তো। আমার ভীষণ ভালো লাগে। তবে আগে বড়মশাইয়েরও খুব ভালো লাগতো, কিন্তু এখন বড়মশাই খায় না। ওর লিভারের ওই যে প্রবলেমটার জন্য এখন খায় না, জানো। ওই জন্য আমাদের বাড়িতে এখন ভাজা পোড়া প্রায় কমে গেছে, শুধু ওই নিরামিষের দিন ওই বেগুনি ফেগুনি যা হোক হয়। তো দেখো 4 রকম 3 রকম তরকারি করলে যে তেলটা পেটে যেত, তার থেকে ওই বড়া ভাজাটা সেইটুকুনি তেলই কিন্তু পেটে যায় আর কি। যে মাছের তেল আলু দিয়ে আমার হয়ে গেছে, আর কম তেল দিয়ে রান্না করতে বলেছে মোদিজি, তবু দেখো কত তেল হয়ে গেছে আর কি। এখনও আমটা বাটিনি, শিলে বাটবো, তো বাটবো। চলো আর একটা কথা বলি, বোনদের বাড়ি থেকে পুজোর ঘটি এনেছিলাম, ঘটি দিতে গেছিলাম, তো বোন ছেলের জন্য আঙুর কিনে রেখেছিল, বুঝেছো। এই যে আঙুরগুলো দিয়েছে, আঙুরগুলো কত বড় বড়, তো আমি দুটো খাচ্ছি। আর আঙুরগুলোর মধ্যে না বীজ আছে, দানা আছে, বুঝেছো। মিষ্টি মিষ্টি নাই, কেমন জানো। ছেলেকে আমিও খেয়ে নিচ্ছি, আমারও ভিটামিনের দরকার। কখনো কোনো খাবার, কোনো অন্ন আমরা নষ্ট করি না, সব কটাতে দানা। এটা তাও একটু মিষ্টি আছে।
যেমন এমনি সিজনের আঙুরগুলো মিষ্টি হয় না, মিষ্টি নেই, টক না, কেমন যেন, কিন্তু রস করব কালকে মিক্সিতে ফেলে, ভালো দানা পড়েছে। আমার বোনের জন্য আজকে আমার এই ইউটিউবে আসা, ওর জন্যে আমি আজ তোমাদের এত ভালোবাসা পাই। দেখো কী রোদ্দুর ছিল, আকাশ মেঘলা। অন্যদিন আমার রান্না হয় না, বর চলে আসে, আজকে আমার রান্না হয়ে গেছে, আজ বর আসছে না, তার কারণ আজকে সপ্তাহের দিন। এই সপ্তাহে একদিন কাজ কামাই আছে, কত কি পাবে কি জানি, দেখা যাক। প্যান্টটা তুলতে হবে, আমার হাত ধুয়ে আসি, মাছের হাত, হ্যাঁ হচ্ছে ব্যাপার। আমার বোনের কাছে আমি সারা জীবন চিরকৃতজ্ঞ থাকবো, ওর জন্যই আজকে আমাদের এই সুদিন, তোমাদের সাথে পরিচিতি। আমি যদি না আসতাম জোর করে, যদি ও না বলতো, তাহলে এই দিন আমি দেখতে পেতাম না। তো বসে পড়েছি দেখো এখানে ভাত বাড়তে, আর বরমশাই চান করতে চলে গেছে, আর অনেকটা দেরি হয়েছে। এমনিতেই আজকে দেরি হয়েছে বলতে গেলে, সব আজ আমার রান্না অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু আজকে বরমশাই অনেকটা দেরি করে এসেছে। আসলে সপ্তাহের দিন ছিল, আর এই সপ্তাহতে কাজ কামাই আছে। ওই যে পুজো দিতে গেছিলো মানসিকের, তার পরের দিন আমরা ঠাকুর দেখতে গেছি, সেদিন কামাই করছে, সারা রাত্রি জেগে এসে, এটাই হচ্ছে কারণ। আর মাছের তেলে টিফিন গাড়িতে নিয়ে নিচ্ছি আর কি। তো এখানে পাতে পাতে দিয়েও দেবো আর কি, কতটা কি হয়েছে চলো দেখা যায়। আর কী কী রান্নাবান্না করছি সেটাও চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে মুখে কথা বলতে পারছি না, কেন সামনে আমাদের গ্রিলে মেশিং চলছে, আর বিশাল পরিমাণে একটা আওয়াজ হচ্ছে। আজকে মানে দুপুরে ঘুমাতেও পারবো না। তো দেখো এখানে খাবারের মেনুতে রয়েছে ভাত, রয়েছে 2 জায়গা ছেলের আর বরের, আর ওখানে মাছের তেল আলু দিয়ে ভাজা রয়েছে, যেটা একটুও কিন্তু তিতো হয়নি, আর খেতে কিন্তু দারুণ সুন্দর স্বাদ হয়েছে। আম বাটা রয়েছে, শিলে বেটেছি আম। এখানে কালকেকার বড়ার তরকারিটা রয়েছে, আর এখানে হচ্ছে মাছের ঝোল, আলু দিয়ে মাছের ঝোল করেছি। তো চলো আমরা ওদের দুজনকে খেতে দিয়ে দিই। খেতে ছেলে বানাচ্ছে আমার ওই যে থাম্বনেল, যেটা আমার ফোনে হয় না, ওর ফোন দিয়ে বানাচ্ছে, আর আমি কথা বলতে পারছি না, আজ ভিডিও করতে পারছি না। সামনের বাড়িতে কাজ হচ্ছে, ওই দেখো একটু ফাঁকা দিয়ে দেখা যাবে না, পর্দাটা একটুখানি হাত দিয়ে সরাও। যে ওখানে কাজ করছে, ওখানে বিশাল আওয়াজ করছে মেশিনে, বুঝলি। ঘরের সামনে প্রচণ্ড পরিমাণে গ্রিলের আওয়াজ হচ্ছে, মানে মেশিনের আওয়াজ হচ্ছে আর কি, সেই জন্য এই জায়গাটা বন্ধ করে দিতে হলো আর কি। ছেলে ওখানে দেখো ওই ভিডিও দেখতে দেখতে একটুখানি ও খেতে বসেছে। ও হচ্ছে অ্যানিমেশন দেখো, কি কার্টুন ফাটুন আছে না সেগুলো, আর এখানে দেখো চলে এসছে, ওই কানের মধ্যে হেডফোন লাগিয়ে শোনে। তার কারণ হচ্ছে যে মেশিনে বললাম না প্রচণ্ড আওয়াজ হচ্ছে, তাড়াতাড়ি করে যাচ্ছে, আমাকে বলছে মা তুমি আসো, তুমি দুজন মিলে দেখবো। তো আমরা ওই রকমই করি, মা ছেলে দুজন মিলেই দেখি। গোপাল ভাঁড় ওর বাবা দেখে, আমি আর ছেলে ওই দেখি। আমি কিছু বুঝি না, অ্যানিমেশন ফ্যানিমেশন আমি বুঝি না, তবে এই কার্টুনের মতো দেখতে, তো ওই ছেলে যা বোঝে, তবে ওর সাথে বসে বসে দেখি। আবার কখনো আমরা গোপাল ভাঁড় দেখি, যখন যেমন আবার সিনচ্যানও কখনো কখনো দেখে, যখন যেটা হয় আর কি। আমাদের কেবিলের নেওয়া আছে, তাও কেবিলের যে প্যাকেজ আছে না, কার্টুনের চ্যানেলগুলো আমাদের ওখানে নেই খুব একটা, 2-1টা আছে আর কি, যেগুলো দেখে না আর কি, মানে ভালো হয় না আর কি। আগে ভীম টিমগুলো হতো, এখন আবার সেগুলো হয় না। তো এই জন্য আর আমি বেশি পয়সা দিয়ে আর ওই নিই না কার্টুনের চ্যানেল। এখন তো ফোন আছে, যখন একটু দেখবি ভাই ফোনে দেখে নিস, তাহলেই হবে। আর ছেলের না ভীষণ কার্টুন পছন্দের জিনিস। দেখো প্যান্ট জামা মেলে শান্তি আছে, দেখো পুরো লম্বা করে যাচ্ছে, দেখো দেখতে পেয়েছো? কারোর এরকম যায় পিঁপড়ে, কই গেল দড়িটা, এই দেখো ক্যামেরাও ধরতে পারছে না, দেখো ভর্তি পিঁপড়া, কোথা থেকে যে আসে। দেখে কাজ হচ্ছে, ঘাঁ করে আওয়াজ হচ্ছে, পিঁপড়া বাবা রে বাবা। কদিন ধরেই বললাম কি কিছু খেতে ইচ্ছে করছে, রোজই ভাত আর মুড়ি ছাড়া আর কিছুই হয় না। তো বরকে বলেছিলাম একটা পাউরুটি আনো, তো কালকেই মুদি সদাই জিনিসে একটা পাউরুটি নিয়ে চলে এসেছিলো। তো শসা পেঁয়াজ আর টমেটো আছে, তাই জন্য দেখো স্যান্ডউইচ বানাবো। আর ওই বাটার ছিল একটু অল্প করে তলায়, সেটা চাচি পোচা দিয়ে ওই স্যান্ডউইচ বানাবো। গোলমরিচের গুঁড়ো নেই, তো বরকে বলছিলাম যে তুমি একটা গোলমরিচের গুঁড়ো এনে দিও। এইসব খেতে গেলে একটু গোলমরিচের গুঁড়ো না হলে ভালো লাগে না। এগুলো তো কোনো টেস্ট নেই, ভিতরে তো সবই সেদ্ধ, আর মেশিন হলে ভালো হয়। যারা চিজ ফিজ দিয়ে করে না তাদের ক্ষেত্রে ভালো, আমরা তো চিজ ফিজ দিই না। আর আমরা সত্যি কথা বলতে ওগুলো কোনো দিন খাইনি, খেতে কেমন হবে সেটাই জানি না। তারপর দেখো ওই বাটারটা একটুখানি বাটিতে নিয়ে ওখানে লাগিয়ে দিচ্ছিলাম। আর এই যে বাটার টোস্ট খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই দেখো একটা পাউরুটির দাম নিয়েছে 18 টাকা। 18 টাকা 11খানা টুকরো আছে, 11খানা টুকরো এখন 6টা নিয়ে নিয়েছি। তবে কী বলো তো, কারণ না এই 6 পিস খেলেও কিন্তু পেট ভরবে না, মানে আমাদের মতন যারা ভাত রুটি খেয়ে অভ্যস্ত, যারা বড় লোক বড় বড় মানুষ তারা ওই 2 পিস 1 পিস খায়, তো তাদের ঠিক আছে। তো এখানে দেখো শসা পেঁয়াজ সব সাজিয়ে দিচ্ছি, উপরে একটু নুন ছুটিয়ে দিচ্ছি, দিয়ে ওই উপরে আর একটা পাউরুটি চাপা দিয়ে তাওয়া বসিয়েছি গরম করে, ওর মধ্যে দিয়ে বসিয়ে দেবো আর কি, বুঝেছো? তো এরকম করে
করে কারা শর্টকাটে স্যান্ডউইচ খাওয়ার, উপর থেকে ছেলে বললো মা একটু সস দিয়ে দিও, তাহলে যখন নামাবো তখন একটু সস খাস। তো এই দেখো দেখতে পাচ্ছি একে একে সব এদিকে ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে করছি। আর করে নেওয়ার পর লাস্ট ফিনিশিংটা তোমাদের দেখাবো। যখন ঘোরাচ্ছি না তখন যতই চাপছি না কেন ওটার সাথে ওটা চাপছে না, উপরেরটা মনে হচ্ছে খুলে বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো হয়ে গেছে আমার। এই যে বানিয়েছি, এক পিঠ দিয়েছি, তবে ম্যাশিং হলে ভালো হতো আর গোলমরিচের গুঁড়ো হলে ভালো হতো। গোলমরিচের গুঁড়ো নেই আর কি, ওই জন্য আর করা হলো না। মানে এরকম করা হলো আর কি, খেতে ইচ্ছা করে, বলে না নাই মামা দিয়ে কানা মামা অনেক ভালো, তো সেই জন্যেই আমি এইভাবে ট্রাই করেছি আর কি। মনে তো শখের মধ্যে আলুর পুর হলে ভালো হতো, যা আছে তাই দিয়ে হোক। এই যে বানিয়েছি দেখো, তার উপরে একটু সস দিয়ে নিয়েছি, বুঝেছো? দাঁড়াও, বর আগেই বলেছে বর খাবে না, একটুও খাবে না, বললো ওতে কোনো স্বাদ লাগে কিছুই লাগবে না। তো বর এমনি ওর পেটটা ফুলছে, পেটটা ব্যথা করছে, ওই জন্য ও আর খাবে না। তো সোনা বাবাকে বললাম, সোনা বললো একটু ঠান্ডা হোক, অনেক গরম হচ্ছে। আমি বললাম তাহলে আমি খেয়ে নিই, তার জন্য আমি খেয়ে নিলাম। আর ওই যে বললাম যে বর দুপুরবেলা আমাকে বলছিল যে কী গো খিচুড়ি প্রসাদ খাবে, ওর কন্ট্রাক্টরের বাড়িতে মানে পুজো আছে আজকে লক্ষ্মীনারায়ণে। তাই বললাম তাহলে তুমি যাও, দেখো কি যদি পারো তো নিয়ে আসো, আমরা তৎক্ষণ এটা খাই। তো দেখা যাক প্রসাদ পাই কি না, পেলে তো ভাগ্যর ব্যাপার। মশাই যাচ্ছে হচ্ছে বরের কন্ট্রাক্টরের বাড়িতে, আজ লক্ষ্মীনারায়ণ পুজো আছে, তা নেমন্তন্ন করেছিল সবাইকে, কিন্তু বর মশাই নিজেই যেতে লজ্জা পায়, আবার আমাদের নেবে যাবে না করে। আমি জোর করে বললাম তুমি যাও, যদি পারো প্রসাদ নিয়ে আসবে। দেখো মুখটা দেখো, ইচ্ছা আছে যাওয়ার না, ঘরে আসো, চলে আসো, চলে আসো ঘরে, যেতে হবে না, জোর করে কিছু করতে হবে না, আসো, সত্যি আসো, যাও ঘরে আসো। তো বললো যাচ্ছি, যদি ওখানে টিফিন দেখো কিচ্ছু নিয়ে যাচ্ছে না, আমাদের জন্য খিচুড়ি আনতে। দুপুরেই খেতে বসে বললো কি গো তুমি খিচুড়ি খাবে, জানি আমি খিচুড়ি খাই, তারপরেও যাবে, মানে ঠিক আছে যাবো। তো বাবানকে নিয়ে যাওয়ার কথা ছিল ছেলেকে, তারপরে বললো না ওখানে কে কে আছে না আছে, ফোন করলো, তারপর যাচ্ছে। তো দেখা যাক যদি পারে তো নিয়ে আসবে, আর না হয়তো নিয়ে আসবে না, হচ্ছে ব্যাপার। সবাই বলে সত্যনারায়ণের পুজো কানে শুনলে সেখানে কিন্তু যেতে হয়, গিয়ে প্রসাদ খেতে হয় আর কি, আর বলে ভোগে দুর্ভোগ কাটে। তো জানি না, আমি তো চেষ্টা করি, আমার ভোগ খুব ভালো লাগে, তোমরা জানো, আর যেখানে যত জায়গা পুজো হয় আমি সব জায়গারই কিন্তু ভোগ নিয়ে আসি আর খাই। আর সিন্নি প্রসাদ আমার কিন্তু খুব প্রিয়, এতটা প্রিয় যে বলার কথা না আর কি। তো এই দেখো তারপরে চলে এসেছি, প্রসাদটা খেয়ে একটুখানি কীর্তন হচ্ছে, পাশে বাউল হচ্ছে, তো বাউল শুনতে জায়গাটা আমি মিউট করে দিলাম। আর ওই যে গেল যে হচ্ছে সে হচ্ছে গোসাই মানুষ, আর এখানে মিউট এই জন্য করলাম যদি বাই চান্স কপিরাইট ঢোকে আর কি। তো এখনকার হচ্ছে কি বলো তো, আগেকার শিল্পী আর এখনকার শিল্পীর মধ্যে অনেক তফাৎ। তো এখানে বাউল গান হচ্ছিল না, ডিজে বক্স বাজছিল, বোঝাই খুব মুশকিল। আর এখানে কি বলো তো, যে শিল্পীরা গান কম গায়, এইটা ঠিক না, ওই সাউন্ড ওই করো ওইটি করো, বাজনা বাজতেই থাকে। তো যাকে মানুষ তবু দেখার, আমি ক্যামেরা করছি বলে পিছনে মানুষটা কীভাবে আমার দিকে তাকিয়ে আছে, ভাবছি আমি কি না কি করছি। তো তবে যে শাড়িটা পরেছিলাম সেটা পরে চলে এসেছি। তবে এখানে সবাই ভালো ভালো শাড়ি পরে এসছে। তো অনেক রাত হয়ে গেছিলো, তো আর ভাবলাম আজকে রান্না যখন করতে হবে না, তো এক ফাঁক যাই। তো সবাই এখানে বলছে নিতাই গৌর হরিবোল 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 বলছে। তো তোমরাও দুহাত তুলে বলো, তো ভগবান যেন সবার মঙ্গল করে এই প্রার্থনা করি। আর এই দেখো ঠাকুরের কিন্তু এখন অধিবাস হয়নি, আজকে বাউল হচ্ছে, কালকে থেকে অধিবাস হবে। আর আমি তোমাদের দেখাচ্ছি, দেখো আমার এই ফোনটা না দুটো সুবিধা আছে, কি বলো তো, মানে কি বলে ডবল ভিডিও করা যায়, আমাকেও করা যাবে আর পিছনের ব্যাক ক্যামেরায় করা যাবে। আমি যখন করছিলাম ভিডিও তখন এই যে আছে গোসাই আর একজন, সে আমাকে খুব মানে এখানে প্রত্যেক মানুষই আমাকে চেনে আর ভালোবাসে, আমাকে বলছে সামনে থেকে যা ঠাকুরকে ভিডিওটা সামনে থেকে কর। শুনতে শুনতে বাড়ি চলে আসছি, তার কারণ হচ্ছে বরমাসাই আমাকে ওখানে নিয়ে গেছিলো, আমাকে রেখে এখানে, আমি তো দেখছি ওখানে নেই, আমার কোথায় গেল রে বাবা। তো এখানে আমি তাড়াতাড়ি করে আসছি, এসে দেখি এখানে দাঁড়িয়ে আছে, আমাকে বলবে তো বলো যে আমি বাড়ি যাচ্ছি বা এখানে আসছি বা কিছু, ওর ওই ভাল লাগছে না, চলে আসছো কেন? হ্যাঁ তুমি আমাকে বলবে তো যে আমি একটু বাড়ি যাচ্ছি বা কিছু, আমি তো ওদিকে বারবার ঘুরে ঘুরে দেখছি, তোমায় দেখতে পাচ্ছি না, আমি হড়বড় করে চলে আসলাম। তা বলেই আসতে পারতো যে তুমি যখন বাড়ি যাবে তখন আমায় ফোন করো, আমি তোমায় নিতে আসবো, তাহলে হতে হতো না। তুমি এখানে দাঁড়িয়ে আছো, তা তুমি এখানে চলে এসছো কেন? ভালো লাগে? আমি দেখছি যে কি ব্যাপার হলো, নেই কেন, দেখ। এই প্রসাদটুকুনি তো বরকে দিয়েছি, বিশ্বাস করো এর 4 ভাগের 1 ভাগও বর খায়নি। বর বলছে তুমি ভালোবাসো বলে নিয়ে এসেছি, আমি খিচুড়ি খাবো না। আর ছেলে বললো মা আমি খুব একটা খাবো না, আমি মাছ ভাত খাই, আমি 1 চামচ 2 চামচ খাবো। তো কী আর করা যাবে, তো ওরা সব খেলো, বাকি খিচুড়িটা আমিই খেলাম। আমি আর অন্য কিছু খাইনি, গন্ধরাজ লেবু নিয়ে টিপে খেলাম, আর খুব ভালো লাগে। তবে খিচুড়িটা নুনটা বেশি হয়েছে, ছেলের আবার আলুর দমটা ভালো লেগেছে, আমার ভালো লাগেনি, তার কারণ আলুর দম যখন আলুগুলো সেদ্ধ করেছে না, ভিতরে নুন দেয়নি সেজন্য। আর এখন কদিন যে তোমাদের সামনাসামনি কথা বলে ভিডিও করতে পারবো,
আমি নিজেও জানি না। সবই এরকম মানে ভিডিও করে রাখতে হবে আর পর থেকে ভয়েস দিতে হবে, কেন খুবই কি মানে আওয়াজ হবে আর কি। আর বাড়ি এসে ছেলেকে বলে, জানিস তোর বাবা এখানে এসে দাঁড়িয়ে আছে। মানে ওর মানে একটা আজব মানুষ, সত্যি কথা, তাই না বলো তোমরা? কিন্তু না গো, মানুষটা এতটাই ভালো যে কে গিয়ে দাঁড়াবে, বউ কীর্তন শুনছে পিছনে দাঁড়াবে, তার পছন্দ না হলে। মানুষটা এত ভালো, আমি ভাগ্য করে পেয়েছি। মুখ হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করলাম, আমি খিচুড়ি খেলাম, একটুখানি ভাত খেলাম, ছেলে ভাত খেলে 2 চামচ খিচুড়ি খেলো, বরকে থালায় যা খিচুড়ি দিলাম সেই খিচুড়ি থেকে মানে 3-4 চামচ খেয়েছে। বর খায় না, বর বলছে তুমি খাও, রাস্তায় খিচুড়ি দেখলে তো তোমার মাথা খারাপ হয়ে যায়, তুমি খাও। তো আমি ওই জোর জবরদস্তি ঠুসে ঠাসে খেলাম লেবু দিয়ে। আর ওই যে সব টিফিন গাড়িগুলো সব মেজে আসলাম, গ্যাস মুছে আসলাম, আর পায়ে ভীষণ ব্যথা করছে। জল টলগুলো সব মুছবো, মাথায় তেল দেবো, তার কারণ হচ্ছে কালকে মাথাটা শ্যাম্পু দেবো। ভালো, কাল একাদশী আছে, কাল ক তারিখ দেখি দাঁড়া, মে মাস, কাল ক তারিখ, কাল 13 তারিখ না কাল 12 তারিখ। কালকের এই করবো, মাথা শ্যাম্পু দেবো, পরশুদিন একাদশী আছে, একাদশীতে মাথা শ্যাম্পু করতে নেই। শ্যাম্পুর পাতা আনতে হবে, আমরা তো শ্যাম্পুর পাতা, সবাই কিছু চুলটা সিল্কি থাকে শ্যাম্পু আর কন্ডিশনার লাগালে, আমার তো কন্ডিশনার বাবা যা দাম, ও লাগানো সম্ভব না। আর শ্যাম্পুর বোতল আনি না, ওই পাউচ আনি, মনে হচ্ছে নেই। এই সপ্তাহ তো বাজারে আমি লিখিনি মুদি সদাই, 1 টাকার পাতা নিয়ে আসি, ক্লিনিক প্লাস শ্যাম্পু, বুঝেছো, ক্লিনিক প্লাস মাখিয়ে, আগে সানসিল্ক মাখতাম, এখন ক্লিনিক প্লাস মাখি, যদি ক্লিনিক প্লাসটা একটু বেশি থাকে, সানসিল্কটা একটু কম, সেই জন্য। আর কীর্তনের আওয়াজ হচ্ছিলো, কীর্তন কমেছে। আর এই গরমে না আমি এভাবে শাড়ি রাখতে পারছি না, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, এই ব্যাপার। তো চলো আজকের ভিডিও এই অবধি রাখছি। ভালো লাগলে সব লাইক কমেন্ট শেয়ার করে, যারা নতুন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সবাই সাথে থেকো, পাশে থেকো। টাটা বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।